6 আগস্ট সকাল থেকে সারা বাংলাদেশে একটা খবর সব থেকে বেশি তোলপাড় আনে। হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং তাদের মন্দিরে আক্রমণ। এই ধরনের ঘটনা আমরা আমাদের নিউজ ফিড সহ অন্যান্য নিউজ মিডিয়ায় দেখতে পাই, যার পর থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশ ভয় পায় এবং তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আসল ঘটনাটা কি এবং এর থেকে কে সব থেকে বেশি লাভবান হবে এবং এই ধরনের ভুল তথ্য থেকে কিভাবে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি, চলুন জানি এই ভিডিওতে। স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পতন যাওয়ার পর থেকেই বাংলাদেশে এক অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, যার বিভিন্ন ফলাফল আমরা আমাদের দেশে দেখতে পেয়েছি। যেমন বিভিন্ন হিন্দু সম্প্রদায়দের উপর হামলা, এমনকি বিভিন্ন স্থাপনার উপর আক্রমণ এবং বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি, ছিনতাই সহ আরো অন্যান্য অপরাধ কর্মকাণ্ড। এই থেকে একটা লাভ অবশ্যই শেখ হাসিনা ভোগ করবে, যেটা হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের একটা বদনাম আসবে এবং শেখ হাসিনা একটা আওয়াজ তুলতে পারবে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের মূল কারণটাই ছিল জামাত শিবির এবং তাকে পতনের জন্য যে আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্ররা করেছে সেটা টোটালি জামাত শিবিরের একটা প্রি প্ল্যান ছিল এবং এটা একটা সংখ্যালঘুদের উপর আক্রমণ ছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটা বৈশ্বিক আক্রমণের সম্মুখীন হবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন করতে হবে। তবে এটা টোটালি একটা ফেক এবং ভুল নিউজ, যেটা আমরা দেখতে পেয়েছি তার পরের কিছুদিনে। কারণ সেখানে আমরা জামাত শিবির সহ সাধারণ ছাত্র, এমনকি মসজিদের ইমাম, মুয়াজ্জিম সহ অন্যান্য ইসলামী ব্যক্তিবর্গদের মন্দির পাহারা দিতে দেখেছি। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়ি পাহারা দিতেও দেখেছি, যেটা সারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। তবে তারপরও ইন্ডিয়ান কিছু মিডিয়া বাংলাদেশের নামে ভুলভাল তথ্য দেওয়া সহ বাংলাদেশের উপর ব্যক্তিগত আক্রোশ জমাচ্ছে, যার মূল ইন্ধনটাই কিন্তু জগিয়েছে এক বিরোধী দল। এদের মূল কাজটাই হচ্ছে বাংলাদেশের এই শান্তিটা নষ্ট করে দেওয়া। তবে আসলে কি হিন্দুদের উপর মুসলমানরা কোনো প্রকার আক্রমণ করেছে কিনা, এর উত্তর এক কথায় হচ্ছে না। যেখানে আমরা জামাত শিবির সহ অন্যান্য মুসলমান ভাইদেরকে দেখেছি হিন্দুদের মন্দির সহ তাদের অন্যান্য ঘর বাড়ি, উপাসনালয় পাহারা দিতে, সেখানে কোনো প্রশ্নই আসে না যে তারা হিন্দুদের উপর আক্রমণ করবে কিংবা তাদের মন্দির সহ অন্যান্য স্থাপনা পুড়িয়ে দিবে। এবং এর থেকে খুব স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের হিন্দুদের উপর কোনো প্রকার সংখ্যালঘুর আক্রমণ হয় নাই এবং তাদের উপর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী কোনো প্রকার বৈষম্য কিংবা অসাম্প্রদায়িকতা করেনি। এবং যে সকল জায়গায় মন্দির ভাঙচুর কিংবা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি, সেই সবকটি একদমই ফেক ছিল। কারণ সেখানে কোনো প্রকার মন্দির ভাঙা হয় নাই, সেখানে মন্দিরের পাশে থাকা আওয়ামী লীগের কার্যালয়ের উপর আগুন দেওয়া হয় এবং যেই মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা এত বড় করে দেখানো হচ্ছে সেটা ছিল তার স্বামী এবং মেয়ে তার স্বামীর সাথে সংসার করতে একদমই রাজি নয়। সো এই সকল বিষয় থেকে আমরা অবশ্যই বুঝতে পারি যে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ বাংলাদেশের মুসলমানদের নেই। এটা টোটালি একটা পার্সোনাল অ্যাকিউজ, পার্সোনাল প্রফিটের কারণে বাংলাদেশের কিছু মানুষ এই কাজগুলো করছে। এবং এমনকি আমরা এইটাও জানতে পেরেছি যে যারা এই সকল কাজ করছে তাদের অধিকাংশই হিন্দু সমাজে রয়েছে। যে নিউজটা সঠিক কিনা এখন আমি জানি না। এছাড়াও গত রবিবার আমরা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজন 8 দফা দাবি তুলেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। এই 8 দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বসবে এবং তাদের সাথে একটা সুলাহ করবে। তো এই থেকে কিন্তু আবারও বোঝা যায় যে বাংলাদেশের হিন্দুরা একদমই সেফ রয়েছে বাংলাদেশের মুসলমানদের হাতেই। এবং যেই সকল ইন্ডিয়ান মিডিয়া এই সকল ভুয়া তথ্য, ভুয়া ভিডিও ফুটেজ দিয়ে গণমাধ্যমে প্রচার করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, বাংলাদেশে যারা রয়েছে তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের মানুষ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও বলে রাখছি, হিন্দু সমাজের উপর আমাদের কোনো প্রকার আক্রোশ নেই এবং যারা আমাদের আশেপাশে ভাই বোন রয়েছেন অন্য সম্প্রদায়ের, তাদের প্রতি আমাদের সর্বদা রেসপেক্ট থাকবে এবং ভালোবাসা থাকবে। এবং আমাদের সবার এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে পজিটিভ নিউজ সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা উচিত, যাতে করে বহির্বিশ্ব জানতে পারে যে বাংলাদেশের হিন্দুদের উপর মুসলমানরা কোনো প্রকার আক্রমণ করছে না। এতে করে বাংলাদেশের যে সকল ভাবমূর্তি রয়েছে সেটা ঠিক থাকবে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আবারও তাদের সাহস ফিরে পাবে।